আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহাদাত হোসেন শাওন। চলে আসলাম আপনাদের জন্য খুব বেসিক একটা ভিডিও নিয়ে। খুব বেসিক ভিডিও বলতে, অনেকে আছেন যারা ডোমেইন হোস্টিং কিনতে চাচ্ছেন না, কিন্তু চাচ্ছেন আমার একটা ওয়েবসাইট থাকুক। বিশেষ করে যারা পোর্টফোলিও ওয়েবসাইট বা পার্সোনাল ওয়েবসাইট করবেন তারা। তো তাদের জন্য আমি 1 জিবি ফ্রি হোস্টিং সহ আপনাদেরকে একটা প্রসেস দেখাবো, যার মাধ্যমে আপনি ফ্রি একটা ওয়েবসাইট তৈরি করতে পারেন। তো ফ্রি ওয়েবসাইট তৈরি করার জন্য সর্বপ্রথম আপনি ওয়েব ব্রাউজারে আপনার ইমেলটা লগ ইন করবেন। ইমেলটা লগ ইন করার পরবর্তী আপনি চলে যাবেন ওয়ার্ডপ্রেস.কম। ওয়ার্ডপ্রেস.কমে চলে যাবেন। ওয়ার্ডপ্রেস.কমে যাওয়ার পরে আপনি দিবেন কি গেট স্টার্টেড। তো ওয়ার্ডপ্রেস আপনাকে 1 জিবি একটা হোস্টিং দিবে, আর সাথে একটা ওয়ার্ডপ্রেসের সাবডোমেইন দিবে। তো ডোমেইন হোস্টিং সম্পর্কে আমার আগে একটা লেকচার আছে, ওটা দেখে নিবেন যে ডোমেইন কি, হোস্টিং কি। তো ওয়েবসাইট বানাতে গেলে আপনাকে প্রথমে একটা ডোমেইন লাগবে, তারপর একটা হোস্টিং লাগবে। এবং আপনি যদি এটা না কিনতে চান, আপনি ওয়ার্ডপ্রেস থেকে সহজে বানিয়ে নিতে পারেন। সেজন্য আমরা কন্টিনিউ উইথ গুগল দিব। প্রথমে গুগলে অ্যাকাউন্ট আইডি আপনি লগ ইন করে নেবেন, তারপরে কন্টিনিউ উইথ গুগল দেওয়ার পরে আপনি এখানে বলবেন কোন অ্যাকাউন্ট, যেমন আমি এই ফাতেমা অন্তরা এটা দিয়ে একটা ওয়েবসাইট বানাইতে চাই, দিলাম কন্টিনিউ। এই যে আপনাকে অপশনে চলে আসলো ক্রিয়েট এ সাইট। আচ্ছা দেখি ক্রিয়েট এ সাইটটা তাহলে আমাকে কোথায় রিডাইরেক্ট করে। আপনাকে বলতেছে যে আপনাকে একটা চুজ এ ডোমেইন। তাহলে আমরা মনে করেন একটা ডোমেইন নেম সিলেক্ট করলাম। অ্যান্টিক শপ ময়মনসিং। অ্যান্টিক শপ ডট ওয়ার্ডপ্রেস। যেহেতু ওয়ার্ডপ্রেস এর আন্ডারে এটা একটা সাব ডোমেইন, তাহলে সাথে ওয়ার্ডপ্রেসটা লিখতে হবে। যদি আপনি এখানে ডোমেইন কিনতেন, তাহলে সরাসরি থাকতো কি antiqueshop.com। তাহলে আমরা যদি এই ডোমেইনটা ইউজ করি, তাহলে দেখেন antiqueshop5.wordpress.com, এটা ফ্রিতে অ্যাভেলেবল। এন্টিক শপ 5 অ্যাভেলেবল, যে ফ্রি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে বলছে আপনার ডোমেইনটা ফ্রি, আপনার $0 লাগবে, আপনি কন্টিনিউ দেন। তো কন্টিনিউ দেওয়ার পরে এখানে দেখেন এগুলো হচ্ছে আপনার হোস্টিং প্ল্যান, যে আপনি কোন হোস্টিংটা চুজ করবেন। আপনি চাইলে এখানে পার্সোনাল, প্রিমিয়াম, বিজনেস, কমার্স যা নিতে পারেন। আমরা ফ্রিটা দিয়ে স্টার্ট করি, 1 জিবি ফ্রি হোস্টিং। জিবিটা কি? আপনার ফাইল রাখার স্পেস। যে ওয়ার্ডপ্রেস আপনাকে 1 জিবি ফ্রি স্পেস দিচ্ছে। আপনারা যারা বিগিনার পর্যায়ে আছেন 1 জিবি দিয়ে শুরু করেন, পরে লাগলে আপনারা মাইগ্রেট করে নিতে পারবেন। এটা আমরা কি ধরনের ওয়েবসাইট বানাবো? সেলস সার্ভিস আর ডিজিটাল গুডস না, আমরা এখানে যেহেতু একটা প্রোডাক্ট সেল করব, ক্রিয়েট এ কন্টাক্ট ফর্ম, তারপরে পাবলিশ এ ব্লগ, এটাও থাকবে। আপলোড ভিডিও আপলোড করব না। প্রমোট মাই বিজনেস দিতে হয়। এখানে আপনার যে ধরনের ওয়েবসাইট সেটা আপনি দিবেন, দেওয়ার পরে নেক্সট দিবেন। এখানে আপনাকে বলতেছে একটা থিম চুজ করেন, যে আপনি কোন ধরনের থিমটা আপনি আপাতত ইউজ করতে চাচ্ছেন। তো আপনার ওয়েবসাইটের জন্য আপাতত আমি আপনাদেরকে একটা জিনিস বলি, যেখানে দেখবেন কিছু স্টার আছে কালো, এটা আপগ্রেড, এটা নিবে না। স্টার, কালো স্টার মানে হচ্ছে ওয়ার্ডপ্রেসে এটা পেড থিম। আপনার নাইন পেড গুলো দেখেন যেগুলোতে স্টার নেই, এখানে দেখবেন কয়েকটা ভালো থিম আছে, 20, 24 এরকম। এই যে 20, 25, এই থিমটা মোটামুটি ভালো। আরো কয়েকটা আমরা দেখি। মনে করেন আমরা 20, 25 নিলাম, সিলেক্ট করলাম। আরো কয়েকটা ভালো থিম আছে, আপনারা সার্চ করবেন যেটা আপনাদের ভালো লাগে। থিম এখানে কোনো কিছু চেঞ্জ করবেন না, আপনি কোনো কিছু চেঞ্জ করলেই ডিফল্ট সাইজে রাখবেন, তাহলে আপনাকে টাকা নিবে না। যদি ব্যাকগ্রাউন্ড বা কালার চেঞ্জ করেন, তাহলেই আপনাকে বলবে এটা পেজ। তো ওয়ার্ডপ্রেসে আপনি এইভাবে খুব সহজ একটা ওয়েবসাইট বানাতে পারবেন, আপনি স্টেপগুলো যদি কন্টিনিউস ফলো করেন। একটু সময় নিচ্ছে নেটের কারণে। এই যে আমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা হয়ে গেল, এই যে আমার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে আসলো। তো ড্যাশবোর্ডে আসার পরে এখানে আপনাকে কি বলছে, গিভ ইউর সাইট এর নেম। এই স্টেপগুলো ফলো করবেন, আপনার ওয়েবসাইট আশা করি হয়ে যাবে। গিভ ইউর ওয়েবসাইট এর নেম, এটা দিবেন। ধরেন আমি আমার ওয়েবসাইটের নাম দিলাম অ্যান্টিক শপ ময়মনসিং। আমরা সর্বপ্রথম আমাদের যে কাজটা হচ্ছে ওয়েবসাইটের একটা নাম দেয়া, ওয়েবসাইটের ট্যাগ লাইন দেয়া, ওয়েবসাইটের লোগো দেয়া। মনে করেন ওয়েবসাইটের আমি এখান থেকে একটা ছবি দিলাম। অ্যান্টিক শপে আপনাকে কি জাতীয় দেওয়া যায়, মনে করেন আপাতত আপনি এটাই দিলেন, বা ছবি আপনি আপলোড করে নিলেন, ডান দিলেন। ওয়েবসাইটের লগোটা হয়ে গেল, সেভ সেটিং দিলেন। তো আপনাকে যে ওয়েবসাইটের আমার জেনারেল সেটআপ হয়ে গেল। আমরা আবার ব্যাক করি। তারপরে 2 নাম্বার স্টেপে আপনাদের আছে হচ্ছে, এগুলো অলরেডি আমার এখানে রাইট করা, আপনি এগুলো একটা একটা করে স্টেপ করবেন, এখানে 7টা স্টেপ আছে। তারপরে হচ্ছে ভেরিফাই ইমেল অ্যাড্রেস, আপনাকে ইমেল অ্যাড্রেসটা ভেরিফাই করতে বলতেছে। আপনি এখানে ওয়ার্ডপ্রেসের ইমেলটা এখান থেকে ভেরিফাই করবেন। আপনার ইমেলে চলে যাবেন, দেখবেন লগ ইন টু ওয়ার্ডপ্রেস আছে, এখানে দিবেন। এই যে ভেরিফাই হয়ে গেল, ভেরিফাই হয়ে গেল।
তারপরে আপনি আবার আপনার ড্যাশবোর্ডে যাবেন। আপনার ড্যাশবোর্ডে চলে যাবেন এবং ড্যাশবোর্ডের পরবর্তী দেখবেন আপনাকে ইনস্টল মোবাইল অ্যাপ। যদি আপনার মোবাইল অ্যাপের প্রয়োজন হয় আপনি মোবাইল অ্যাপ জেটপ্যাকটা নামিয়ে নেবেন। আর যদি প্রয়োজন না হয় তার পরবর্তী স্টেপে চলে যাবেন, এনেবল পোস্ট শেয়ারিং। পোস্ট শেয়ারিং এর মাধ্যমে আপনার পোস্টটা যদি এখানে ফেসবুকের সাথে লিঙ্কডইনের সাথে কানেক্ট থাকে, এট এ টাইম ওয়েবসাইটে পোস্টটা করার সাথে সাথে আপনার ফেসবুকের ফ্রেন্ডরা নোটিফিকেশন পেয়ে যাবে যে আপনি এখানে একটা পোস্ট দিয়েছেন বা নতুন প্রোডাক্ট আপনি লিস্টিং করতে যাচ্ছেন। তো আপনার হচ্ছে মার্কেটিং এর জন্য এটা অনেক ভালো একটা সিস্টেম। আর লঞ্চ ইউর সাইট, সর্বপ্রথম আপনি কি করবেন, ক্লেম ইউর ডোমেইনে ক্লিক করবেন, আপনার ওয়েবসাইটটা লাইভ হয়ে যাবে। হ্যাঁ, এখানে দেওয়ার সাথে সাথে দেখবেন হোমে, দেখবেন এখানে দেওয়ার সাথে সাথে আপনার লঞ্চ ইউর ওয়েবসাইটটা লাইভে চলে আসছে। তো এই ছিল আমাদের প্রসেস, যে এই আমাদের ওয়েবসাইটের চেহারা। আপনি যদি এখানে আপনাকে কোনো এক্সট্রা টেকনিক্যাল স্কিলের প্রয়োজন নেই, আপনি জাস্ট শুধু ড্যাশবোর্ডে আপনি ক্লিক করে করে আপনার হচ্ছে ইমেজ, তারপরে টেক্সট এগুলো চেঞ্জ করে আপনার ওয়েবসাইটটা আপনি তৈরি করে নিতে পারেন। তো এই ছিল আজকের ওয়ার্ডপ্রেসের মাধ্যমে ফ্রি, আমার 1 GB হোস্টিং এর মাধ্যমে একটা ফ্রি ওয়েবসাইট বানানো, যেটা ওয়ার্ডপ্রেস সাব ডোমেনে। কারণ আমার ওয়েবসাইটের অ্যাড্রেসটা কি antiqueshop5.wordpress.com, এতটুকু আমার ইউআরএল। তো আপনি এটাতে যে কোনো পোর্টফোলিও সাইট বা যে কোনো কিছু আপনি বানাতে পারেন। এই যে এন্টার দিবেন, দেখেন যে আপনার সাইটটা লোড হচ্ছে, ওয়েবসাইট অলরেডি লাইভ হয়ে গেছে। তো ধন্যবাদ সবাইকে।